হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগতম। মিস্টেক হয়ে গেছে, আসার সময় বান্ধবীর গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। কেক দেখি নিশ্চয়ই বুঝতে পারছো সারপ্রাইজটা কি। আর এই কেকটা কার জন্য আনা হয়? मेरा बर्थडे का दिन हम वादा करते हैं হান্ডি বিরিয়ানি। হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগতম। আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর সাথে দেখো আমার বান্ধবী আছে, আর আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে। আর লাগেজ তো তোমাদের দেখাবি, অবশ্যই শেয়ার করবো লাগেজটা। কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে, আসার সময় বান্ধবীর গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তো একটু ভয়ানক ব্যাপার। আর আমাদের ট্রেন হচ্ছে 8টা, আর এখন বাজে 6:10। তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে। চলো সবাইকে বলি গুড মর্নিং। একটু হাই বলে দাও, মর্নিং বলে দাও। হাই মর্নিং। তো প্ল্যাটফর্মে গিয়ে কথা হবে, অনেকটা দেরি হয়ে গেছে। চলো, আমরা তো রেডি হয়ে গেছি, তো চলে এসছে আমাদের গাড়ি। তো আমাদের গাড়ি বলতে আমার ছেলেরই গাড়ি, তো লাস্টে ওকেই ইনভাইট করতে হলো গাড়িটার জন্য। তো আর বেশি কথা বলবো, ওটা চলে যাবে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আজকে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি না? আমাদের ট্রেন হচ্ছে 8:30 ঘন্টা আগে পৌঁছে, 1 ঘন্টা আগে পৌঁছে গেছি, তাই তোমাদের সাথে ভালো মতো কথা বলতে পারছি। তো আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, তো আমরা অনেকক্ষণে বাড়ি থেকে বেরিয়েছি সকাল সকাল। তো এখন আমি বাড়িতে কিছু খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নিই। আর কি খাবার এনেছি? তো আমার মেয়ে কালকে রাত্রে চিকেন করেছে, এই দেখো চিকেন আর পরোটা, আর এই দেখো আলুর দম আর রুটি খাচ্ছে। আর এই দেখো আলুর দম, এই যে আলুর দম। এই যে আমাদের খাবার রেডি হয়ে গেছে, এখন আমরা হচ্ছে চিকেন পরোটা আর আলুর দম সবাই মিলে খাবার খাচ্ছি। সকাল সকাল চিকেন নিয়ে বসে পড়েছি, দেখেছো? প্লাস্টিকগুলো ছিল, প্লাস্টিকগুলো পাচ্ছি। চিকেনটা কিন্তু হেভি হয়েছে। হ্যাঁ, আমাদের দুপুরে লাঞ্চের মেনু দেখো, এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, এই যে ভাত নিয়ে এসেছিল, এই যে খাচ্ছি আমরা সবাই বসে দেখো। আর ও রুটি খাচ্ছে, আমরা ভাত খাচ্ছি। সুমনা খেতে ভালো লাগছে। এই আলুর দম আর মাংস, ভাতটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে দুপুরের ঘুমের জন্য বিছানা পাতা হয়ে গেছে দেখো। এখানে হচ্ছে আমার এক বান্ধবী, আর এখানে হচ্ছে আরেক বান্ধবী, আর আমি হচ্ছি ওপরে সবাই দেখো। শোয়ার জায়গাটা ভালোই হয়েছে, দেখি কতক্ষণ ঘুমোতে পারি। তো ডিনার করে নিলাম, হ্যাঁ। আর এই যে আমি এখন শুয়ে পড়েছি। ডিনারটা দেখিয়েছি না, ডিনারটা দেখানি, কারণ একই খাবার খাচ্ছি, কি দেখাবো তোমাদের কি। আর খাবার অর্ডার করে নিই, বাড়ি থেকে খাবার এনেছিলাম, সেই খাবারগুলো ছিল, সেটা দিয়ে রাতে খেয়ে নিলাম। আর সত্যিকারে এখানে খাবার মানে খেতে ইচ্ছে করছিল না। তো চলো, এখন তো আমি এই যে সমস্ত বিছানা রেডি করে নিয়েছি। বাড়িতে বিছানা রেডি করতে হয় না, কারণ রেডি করাই থাকে। আর এখানে আমার বান্ধবী বিছানা রেডি করে দিল। তো এখন তো আমি শুয়ে পড়ছি। তবু তোমাদের সঙ্গে জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা তোমাদের সঙ্গে যখন হবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, ততক্ষণ একটু ঘুমিয়ে নিই। ওকে, চলো, টাটা, গুড নাইট। রাতেরবেলা হয়ে গেল, এবার ভোরের দিকে তোমাদের সঙ্গে একটা সারপ্রাইজ কথা বলবো। তো সারপ্রাইজটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো সারপ্রাইজটা কি। আর এই কেকটা কার জন্য আনা হয়েছে চলো তোমাদেরকে বলি তাহলে। আজ এই যে বার্থডে গার্ল আমাদের আজকে, তো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে আমার তরফে আর আমার সকল বন্ধুদের তরফে, তাই তো? তো চলো, ও তো এখন কেকটা কাটবে। কেকটা কাট, আমি হাততালি দিতে পারবো না। কিন্তু বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রাত 12টার পরে তো বার্থডে কেক কাটতে হয়, তা আমরা তো বার্থডে কেক কেটে নিলাম। তা ওর মা খুব সুন্দর একটা কেক বানিয়ে পাঠিয়েছে। তো চলো সবাইকে এখন আমরা কেকটা দেবো। দেখি সবাই তো ঘুমিয়ে পড়েছে। আমরা নেমে পড়েছি হায়দ্রাবাদ স্টেশনে, আর এখানে প্রচুর ভিড় হয়েছে। আমরা তো রুমে চলে এসেছি, আর আমাদের জন্য এই রুমটা, বান্ধবী বাইরে দাঁড়িয়ে আছে, ও আসবে। তো দুজনের জন্য, তিনজনের জন্য এটা হয়ে যাবে।
তো চলো তোমাদের পুরো রুমটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আউটসাইড। আর চলো টয়লেটটা কিন্তু খুব সুন্দর, দেখো দেখো গিজার আছে, বেশ জল গরম করে স্নান করা যাবে, যেটা আমি বাড়িতে পাই না, জল গরম করে নিয়ে যেতে হয়। তো অনেকক্ষণে এসেছি, আমাদের সত্যি শরীরটা খারাপ লাগছে, তো তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম। আর নেক্সট কথা পরে বলবো। আমরা কিন্তু তিনজনে বেরিয়ে পড়েছি, আমি আর ফ্রেশ হইনি, আর একটু ফ্রেশ হয়ে নিয়েছে। তো আমরা এখন যাচ্ছি খাবার খেতে, আর তাছাড়া আমাদের খুব খিদে পেয়ে গেছে, তো তাই জন্য আমরা ফ্রেশ হইনি। তো দেখতেই পাচ্ছ চেহারা অবস্থা। হ্যাঁ তা কি, তা সেটাই তো বলতে হয়, যেটা বলতে হয় সেটা। তুমি আমার ড্রেস পরা দেখছো, খাবার খাচ্ছ আর ফ্রেশ হয়নি, সেটাই বলতে হয়। তুই দেখ ইউটিউবের চ্যানেলগুলো দেখবি, ব্লগগুলো ভালো করে বড় বড় করে ব্লগগুলো দেখবি, যে ব্লগগুলো থাকে, তাই কি না? যেটা যা যা করবো তাহলে তো বা আমাদের পরিবার হবে কি করে, সবাই মিলে দেখ জল ছিটবে। তো এখন রাস্তা পার হবো, খাবার খেতে যেতে যেতে দেখতে পেলাম খাবার খাবো কি, তাই দেখো সবাই দেখ কত গাছে হয়ে রয়েছে, দেখো এই পারলে কি বকা দেবে? তো ভাবলাম একটা পারবো না, না সেরকম বকে না কেউ, ভাগ তোরা যতটা ভাবিস। আমরা তো খাবারের জায়গায় চলে আসলাম, কিন্তু খাবারের সিস্টেমটা কীরকম জানো? এখানে বুফে সিস্টেম। তুমি 120 টাকা করে কুপন কেটে নেবে আগে, তারপরে তোমার ইচ্ছে মতো যতবার খুশি খাবার নিতে পারো, আর তোমার পছন্দ মতো খাবার খেতেও পারো। তো সিস্টেমটা খুবই ভালো। দেখো আমাদের পছন্দের সহিত খাবার নিয়ে নিলাম, আবার দরকার পড়লে আবার উঠে গিয়ে আমাদের নিজের খাবার নিজেকেই নিতে হবে, ভালো না? রেডি হয়ে নিলাম, রেডি হয়ে যাচ্ছি বেড়াতে এখন। আর বান্ধবী আগে দাঁড়িয়ে আছে, আর আমাদের একটু দেরি হয়ে গেছে বলে। তো আমাদের কেমন লাগছে বলো, দুজনেই একই ড্রেস পরেছি, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের কেমন লাগছে। বার্থডে গার্লের কেক চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ চকলেট কেক, আর খুব সুন্দর লাগছে কেকটা। তো একটু পরে কেকটা কাটবো আমরা। হ্যালো ফ্রেন্ড, আজ অনেকদিন পরে তোমাদের সঙ্গে একটা শপথ করতে চলেছি। কি বলো তো, এই যে আমার বন্ধুদের, এ হচ্ছে ফেসবুক ফ্রেন্ড, আর এ হচ্ছে আমার অনেক ভালো বন্ধু। হ্যাঁ, তো আমরা দেখতেই পাচ্ছি দুজনে একই ড্রেস পরেছি, আর আমরা আজকে শপথ করছি যে আমরা 3 বন্ধু যা যা করবো আমাদের 3 বন্ধুর মধ্যেই এই সমস্যাটা থাকবে। मेरा बर्थडे का दिन हम वादा करते हैं, हम सुजाता और तापसी का साथ हमेशा हाथ दीजिए, सारा जीवन भर हम लोग का दोस्ती हम लोग हम लोग किसी का बात नहीं सुनेंगे, किसी का बात जो कुछ भी बोले, जो भी हम लोग का दोस्ती तोड़ना चाहे तो भी हम लोग नहीं तोड़ेंगे। हाँ, यही वादा हम करते हैं, हम तो करते हैं। शोभना चौधरी आप लोग से भी वादा करती है, कभी हम लोग दोस्ती नहीं तोड़ेंगे। मैं सुजाता और तापसी से कभी दोस्ती नहीं करते हैं, कसम से बोल रहे हैं कभी नहीं तोड़ेंगे, ये मेरा वादा है। তো আমরা তো হোল নাইট ঘুরবো বলে প্ল্যান করেছি, তো বেরিয়ে পড়েছি। আমি আমার বান্ধবী দিকে চলে গেছে। তো এই জায়গাটার নাম যদিও আমি জানি না, এই জায়গাটা नेकलेस रोड है और ये रिवर साइड दिखाएंगे तो हम लोग बोलेंगे वो है हुसैन सागर। তো আমরা এখানে ঘুরতে এসেছি, তো ওর বার্থডে উপলক্ষে। তো চলো তোমাদেরকেও জায়গাটা দেখাবো, হায়দ্রাবাদের এই জায়গাটা কীরকম, চলো দেখাই। এই হায়দ্রাবাদের এই জায়গাটা, লুকটা, এই রাত এখন বাজে রাত 12:30, তো এই 12:30টার লুকটা দেখো। আমরা আবার সকাল সকাল রেডি হয়ে নিলাম, সকাল বললে ভুল হবে, এখন বাজে 11:30। আমরা যাচ্ছি ঘুরতে, কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো আমি বলতে পারবো না, জায়গার নাম যেহেতু জানি না। তবে যেখানে যাব তোমাদের সঙ্গে নামটা অবশ্যই শেয়ার করবো। এইটাই তো বলতে চাইছিলাম। আমরা এখন আসলাম বিড়লা মন্দিরে, হায়দ্রাবাদের বিড়লা মন্দির। এটা একটা বিখ্যাত মন্দির, আমাদের কলকাতাতেও আছে এই মন্দিরটা, কলকাতায় আছে, তবু আমি যাইনি কোনোদিনও। আর তাছাড়া এটা অনেক উঁচুতে উঠতে হয়, জানি না আমি উঠতে পারবো কিনা, মনে হয় না পারবো। 300 ফিট, 300 সিঁড়ি নাকি, 300টা সিঁড়ি। আমি তো 50টা সিঁড়ি উঠতে পারবো না, আর আমি তো 10টাও পারবো না। আমি এখানেই হাঁপিয়ে গেছি, আমি আর যাবো না। আর আমার শরীর দিচ্ছে না, সত্যি শরীরটা খুব খারাপ লাগছে। তো দেখা যাক, চলে যেতে পারছে না।
প্রচুর গরম লাগছে এখানে, আর আমাদের ওখানে এত ঠান্ডা, গরমকালে কি প্রচুর গরম লাগে। আর গরমকালে এখানে কি হবে, এখনই গরম লাগছে রে, গরম লাগছে। তো জায়গাটার নাম আমি বলতে পারছি না, কি আমি বলেছি জানি, ফোর্ট গোলকুন্ডা ফোর্ট। তো গোলকুন্ডা ফোর্ট। যাই হোক, তা আমরা তো এসেছি এখানে, আর আমার বান্ধবীরাও এসেছি, জানি না কেমন ওরা, কি আমরা উপরে উঠতে পারবো না। তো এখানে কি টিকিট কাটতে হয়? হ্যাঁ, তো এখানে টিকিট কাটতে হয়, চলো দেখা যাক। हवा भी आता है। আলু বাড়লে একটু হবে। তো আমরা চলে এসেছি হোটেল খাবার খেতে। আমার একটা ভিডিও আছে, সেটা করে দিচ্ছিলাম, যাচ্ছি। বলছি ঢোকার পথ, হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর সুন্দর, দেখ ছোট ছোট ফুল, দেখ এই ফুলটা কি সুন্দর না, জবা ফুলের মতো। এটা এই যে ফুল বলে, কি ফুল, খুব সুন্দর লাগছে, দেখ ফুলগুলো। কোথায় বসে আছিস বল, हेलो, हम लोग आ गए हैं छत के ऊपर, জোরে বল। होटल के छत के ऊपर आ गए हैं, झूला झूल रहे हैं और ऑरेंज खा रहे हैं। আমরা তো সকালে ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করার পর চলে আসলাম ছাদে। ब्रेकफास्ट में हम लोग किए हैं खीरा, ब्रेड, केक और रसगुल्ला, और अभी खा रहे हैं हम लोग ऑरेंज। খুব সুন্দর খাবার খেয়েছি বল আজকে ব্রেকফাস্ট। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো আজ মুখে বলে দিলাম। তো এখন ব্রেকটা খেয়ে অনেক কিছু ভুলে যাই, তোমাদের সঙ্গে শেয়ার করবো কি। এখন আমরা পুরো রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে চারমিনার দেখতে। তো আমাদের আজকে সকালেও বেরোনোর কথা ছিল, বেরোতে পারিনি, কারণ সত্যি শরীরটা খারাপ লাগছিল তাই। তো আজকে আমরা একজন বান্ধবী রেডি হচ্ছে, আর আমি দেখো ফুল রেডি হয়ে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে সব কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এখন যে সমস্ত জায়গায় ঘুরতে যাবো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো তাহলে এখন বেরোনো যাক। আমরা রেডি হয়ে গেছি, যে বেরিয়ে পড়লাম, চলো এখন লিফটে উঠবো। দরজা খুলে গেছে, তো আমরাও লিফটে উঠে পড়লাম। हेलो, গুড ইভিনিং। गुड इवनिंग তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে সব বান্ধবীও রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি এখন নামটা একটু বলে দাও हम না, लोग ভুলে যাই। जा रहे हैं चार मीनार উড়ে বাবা রে, উড়ে বাবা, দরকার নেই বাবা, তুই বস থাক। কেমন লাগলো বল, আমাদের এখানে ঘুরে এসেছে, কেমন লাগলো? আমাকে বলছিস? তোকেই তো বলছি আমরা কেমন আনন্দ করলাম। আমরা দারুণ আনন্দ করেছি। হ্যাঁ, আজকেও সকালবেলা চলে এসেছি ছাদে, মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ লাগছে। সব কিছু ছেড়ে, বন্ধু বান্ধব অনেক বন্ধু বান্ধব এখানে ছেড়ে তারপরে চলে যেতে হবে। আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল এখানে। তো দিনগুলো ভালোই কাটলো, সত্যিকার দিনগুলো খুব ভালোই কাটলো। তো ছাদে এসে তোমাদের সঙ্গে কথা বলছি, যে সত্যি এত আনন্দে কাটলো না। বাড়ি গেলে সেই এক কাজ, বল ভালো লাগে, তো করতে তো হবে। তো চলো এখন তোমাদের সঙ্গে এটাই বলার ছিল, আবার রাস্তায় যেতে যেতে আরও অনেক কথা শেয়ার করবো। আমরা চলে আসলাম হায়দ্রাবাদের মার্কেটে, বান্ধবী বার্থডে উপলক্ষে একটা ড্রেস কিনে বলেছিল। আর এখানকার দোকানগুলো না খুব সুন্দর সাজানো, কিন্তু ভিডিও করা নিষেধ। আমি বাইরে থেকে একটু তুলে তোমাদেরকে দেখালাম এখানকার দোকানগুলো কত সুন্দর সাজানো। আমরা তো বাড়ির উদ্দেশ্যে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি সবাই মিলে, দেখো। আর গুড মর্নিং বলে দাও সবাই। তো পুরো লাগেজ টাগেজ নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে, গুড মর্নিং বলবো পরে।
আমরা হায়দ্রাবাদে ঘুরতে এসেছি, হায়দ্রাবাদে বিরিয়ানি খাবো না এটা ধরতে পারে না। তো আমরা রুমেও হায়দ্রাবাদের বিরিয়ানি খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমরা হায়দ্রাবাদের এয়ারপোর্টে আমরা দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম বিরিয়ানি দিয়ে। লাঞ্চ করতে করতে আমাদের কিন্তু প্লেনের টাইম হয়ে গেল। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, হায়দ্রাবাদের এয়ারপোর্টের রেস্টুরেন্টগুলো দেখো কত সুন্দর সাজানো, সত্যিই খুব ভালো লাগছে। আমি কখনো প্লেনে উঠিনি, এই ফার্স্ট টাইম প্লেনে উঠবো। প্লেনটাকে না আমি নাগরদোলার মতো ভাবতাম, যেহেতু নাগরদোলা আমি কখনো চড়িনি, আমার চড়তেও ভীষণ ভয় লাগে। আর কী বলতো, যখন নাগরদোলায় নামায় তখনও ভয় লাগে, যখন ওঠে তখনও ভয় লাগে। তাই জন্য আমি ওই প্লেনও মনে হয় তাই মনে হয়। কিন্তু আজ এই প্লেনে ওঠার পর বুঝতে পারলাম না, সেই ভয়টা প্লেনে উঠলে লাগে না। তো ভয়টা কেটে গেল বান্ধবীর পাল্লায় পড়ে। তো এই দেখো প্লেনে তো আমি উঠে পড়েছি, এখনও কিন্তু বসিনি, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো চলো, প্লেনে তো আমি চড়ে নিলাম, আমার একটুও ভয় লাগেনি। তো আমরা তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা আমাদের শহরে চলে এসেছি, আমাদের দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি। তাহলে ফ্রিজ থেকে এখন বের করে রাখো, আমি গিয়ে ধোবো। তো আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। জল না পাইনি আর যা যা করেছি সবটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি। যারা যারা হায়দ্রাবাদ যাওনি, যাও, খুব ভালো শহর, আমার ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোর কেমন লাগলো? मुझे तो बहुत अच्छा लगा। तो हम लोग घूम घाम के चले आए हैं तीनों सहेली। तो सुजाता का वीडियो कैसा लगता है तो आप लोग कमेंट्स करके ज़रूर बोलिएगा। और उनको हमेशा हमेशा सब्सक्राइब करते रहिएगा, उनका साथ देते रहिएगा। अभी हम लोग है नेताजी दमदम एयरपोर्ट में। तो फिलहाल इतना तक आगे आगे वो चलाती रहेगी, मैं तो उनका कलीग हूँ, फेसबुक कलीग। आप लोग भी हमेशा हमारे साथ बने रहिए। टाटा, চলো সবাইকে টাটা, Bye. গুড নাইট।